হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 5ই মার্চ আর আমাদের ঠিক 5:30টার সময় ঠিক হলো যে আমরা মেকআপ আর্টিস্টকে সাজাবো। মেকআপটা করে নিতে পারলেও হেয়ারের কাজ তেমন পারবো না বলে আমরা ঠিক করলাম যে মেকআপ আর্টিস্টকে সাজবো। কাকুই সব কিছু ঠিক করে দিয়েছিলো। আর এটা নর্থ পয়েন্টের কাছে গিয়েছিলাম, মালদাতে গেছিলাম সাজতে। কেমন লাগছে আমার মায়ের মেকআপ লুক? প্রথমবার মেকআপ করলো আর এই দাদা সাজিয়েছে। আর ভেবেছিলাম পুরো চুলটা কার্লি করবো, কিন্তু 8:30 বেজে গেছিলো। কাকুও ফোন করছিল, তাই জন্য অল্প একটু কার্লি করে চলে এসেছিলাম। আর বিয়েবাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, জাস্ট ওয়াও বলতে পারো। আর ওখানে খুব মজাও করেছিলাম রিসেপশনে গিয়ে। রিমিক্স করে নতুন নতুন গান তৈরি করা হচ্ছে। প্রি ওয়েডিং করেছে। আর তারপরে পকোড়া খেয়ে চলে এসেছিলাম বউর কাছে। বউকে আর কাকিমার মেকআপ, জুয়েলারি, শাড়ি খুব সুন্দর হয়েছিল, মানে দেখতে সত্যি কাকিমাকে সুন্দরই লাগছিল। আর তারপরে 1 কাপ কফি খেয়ে জিভ পুড়িয়ে চলে গেছিলাম ফানি জিনিসপত্র দিতে, মানে যেগুলো ঘরের সব কিছু এখন ট্রেন্ডিং ভিডিও চলছে, তো ওটাই করেছিলাম গিয়ে নিয়ে তাড়াতাড়ি করে। সবাই খুব মজা করেছিল। আর একটা বাদরের মতো পুতুল এনেছিল, যা ওই খুব সুন্দর সুন্দর হাসির কথাও বলছিল। আর সবারই খুব মজা হয়েছিল আর ভালোও লেগেছিল। মানে ভালো করে কথা বলতে হবে, সবাইকে বলো বলো কি বলো বলছি আমি, বলো বলো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বলো ভালো করে বলো। হ্যাঁ বলো ভালো করে বলো, হ্যালো লেডিস আর সুন্দরী সুন্দরী লেডিস। তারপর নাচ গান করে চলে এসেছিলাম খেতে। আর কারণ সে আমাদের বেজে গেছিলো 12:30। লেট করে বসেছিলাম যেহেতু নাচ টাচ করছিলাম। তো আমাদের ঘর মেনুতে ছিল ভাত, ডাল, ফ্রাই, মাটন, মিষ্টি, দই সব, আর চাটনি, সন্দেশ, আর সব কিছুই ভালোই ছিল। আর তারপরে গিফট প্যাকিং করে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো মিনি ব্লগ শেষ করলাম।